নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। বাড়িতে নিরামিষ, এইদিকে কুটুম এসে হাজির। কি করবেন ভাবছেন? এত ভাবছেন কেন? বানিয়ে ফেলুন এই রেসিপিটা, একদম খুব সহজে বানিয়ে ফেলুন বাটার পনির, একদম রেস্টুরেন্ট স্টাইলে। কম খরচে কম সময়ে এত সুন্দর একটি ফাটাফাটি রেসিপি, আপনারও জিভে জল চলে আসবে। তো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পনিরটা আমি কেটে নেব। যেহেতু আমরা পরিবারে 5 জন, তাই পনিরটা লেগেছিল 2 প্যাকেট। প্রথমে পনিরটা ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। পনিরগুলো খুব আলতো হাতে মাখাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে আলতো হাতে প্রত্যেকটি পনিরের পিস মাখিয়ে নেবেন। আমি যেহেতু পনিরগুলি ভেজে এই রান্নাটি করেছিলাম, আপনারা যদি না ভাজতে চান তো এত কিছু করার প্রয়োজন নেই। এরপর প্রত্যেকটি পনির আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এবং খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। আপনারা যদি পনিরগুলো না ভাজেন তাহলে কিন্তু অবশ্যই নুন জলে ভিজিয়ে রাখবেন, তাতে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। প্রত্যেকটা পনির হালকা আঁচে ভেজে নেব। যেহেতু এই রেসিপিটির নাম বাটার পনির, তার পুরো রান্নাটি হবে বাটার দিয়ে, সেইটা আমি আর দেখালাম না। ওই পনিরের ভাজা তেলেতেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। তারপর টমেটোটা আমি কুচি করে নেব। টমেটো কুচি করে গ্রাইন্ডার মেশিনে দিয়ে তারপর নেব জিকে পোস্ত। জিকে পোস্ত স্বাদে অতুলনীয়। এখানে পোস্তটা একটু বেশি করে নিতে হবে, কিপটামো করলে হবে না। আপনার গ্রেভি যতটা প্রয়োজন হবে পোস্তটা ততটাই দেবেন। তারপর অ্যাড করব কাজু বাদাম। যেহেতু আমি 2 প্যাকেট পনির দিয়ে রান্নাটা করব, তাই এখানে আমি কাজু বাদামটা নিয়েছি অনেকটা। কাজু বাদামটা দিয়ে দেওয়ার পর দেব আদা দেব 1 টুকরো, বেশি দেব না। তারপর অ্যাড করব স্বাদ মতো লবণ, আর তারপর দেব মিষ্টি দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা প্রয়োজনে টক দই ব্যবহার করতে পারেন। যদি আপনি মিষ্টি দই অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার সময় চিনি অ্যাড করবেন না, আর যদি টক দই অ্যাড করেন তাহলে কিন্তু অবশ্যই একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করবেন। এখানে আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার বাটারের মধ্যে দেব ঘি। ঘি আর বাটার দিয়ে পুরো রান্নাটি হবে। তারপর পেস্টটি ঢেলে দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপর অ্যাড করব গরম মশলা। গরম মশলাটা আমি একটুখানি দেব, বেশি দেব না। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি বেশি দিতে পারেন। তারপরে দেব গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটি কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখবেন যখন আলতো আলতো তেল ছেড়ে আসবে তখন আপনি অ্যাড করবেন পনিরগুলো যদি দিয়ে আপনি কষান তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই পুরো মশলাটি কষা হয়ে যাবার পরেই পনিরগুলো অ্যাড করবেন, আর দিয়ে দিবেন পরিমাণ মতো জল, মানে আপনার যতটা গ্রেভির প্রয়োজন। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এই রান্নাটি পুরোটিই হবে লো ফ্লেমে। 10-20 মিনিট ঢাকা দিয়ে রাখার পর রেডি এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত। কম সময়ে কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে এই বাটার পনির। আপনার বাড়িতে যদি নিরামিষ রান্না হয় অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা, খেতে হবে দুর্দান্ত। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন। আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।